আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের এই মুহূর্তে আমাদের আমলীয়। সেটা হলো আমাদের সামনে রমজান, আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। সেই জন্য অনেক ভাই আমাদের কাছে শরণাপন্ন হয়েছেন, জিজ্ঞাসা করেছেন যে রমজানের প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব। কোরআন এবং হাদিস থেকে এটার একটা সুরাহা, একটি সমাধান আমরা জানতে চাই। কোরআন এবং হাদিস অন্বেষণের পর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে আমরা অধ্যয়ন করে যেই দিক নির্দেশনগুলো পাই, সেটি হলো রমজানের প্রস্তুতির মধ্যে প্রথম নাম্বার আমরা যেটা পাই সেটা হলো তওবা করা। অর্থাৎ রমজান মাস আসার পূর্বেই আল্লাহ পাকের কাছে তওবা করা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তওবা দোয়াটা করা এবং সাথে সাথে মন থেকে নিয়ত করা, পাক্কা নিয়ত করা যে আল্লাহ, আমি গত রমজান মাস থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যত গুনাহ করেছি, সগীরা কবিরা যত গুনাহ করেছি, আল্লাহ আমি এর মধ্যে থেকে কবিরা গুনাহগুলো আমি আর করব না। আল্লাহ পাকের কাছে পাক্কা এবং পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে মাফ চাওয়া এবং তওবা করা। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা এবং আমলের যে ফজিলতগুলো কিতাব হাদিসের মধ্যে রয়েছে, সেই ফজিলতগুলো বেশি বেশি অধ্যয়ন করা এবং রমজান মাস দান সদকা করলে কি পরিমাণ নেকি হয়, কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমল নামার মধ্যে দিবেন, সেই সম্পর্কিত যে আলোচনাগুলো আছে ইউটিউব বা অনলাইনের মধ্যে, সেই আলোচনাগুলো শোনা, যেন আমাদের মধ্যে আমলের আগ্রহ এবং দান সদকার আগ্রহ বেশি থেকে বেশি থাকে, সেটা চেষ্টা করা। 3 নাম্বার যেটা কোরআন ও হাদিসের মধ্যে পাওয়া যায় রমজানের প্রস্তুতি সম্পর্কে, সেটা হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া এবং অতিরিক্ত সওয়াব হাসিলের জন্যে, অতিরিক্ত সওয়াব অর্জনের জন্যে আল্লাহ পাকের কাছে আশা রাখা। ক্ষমা চাওয়া এই বলে যে রমজান মাস আল্লাহ পাক যে দান আসতেছেন আমাদের রমজান মাসের মধ্যে, আল্লাহ পাক অনেক গুনাহগার ব্যক্তিদেরকে ক্ষমা করেন। সেই ক্ষমার মধ্যে যেন আমার লিস্ট থাকে, আমার নাম যেন সেই ক্ষমার মধ্যে থাকে, সেই জন্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আর আল্লাহ পাক যাদেরকে ক্ষমা করবেন এর মধ্যে থেকে, যাদেরকে ক্ষমা করবেন না এর মধ্যে থেকে 2 শ্রেণীর লোকদের কথা হাদিসে পাকের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এর মধ্যে 1 নম্বর হলো মুশরিক, অর্থাৎ যারা আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করে। এখন আমি আপনি বুঝতেছি যে আমি তো জন্মসূত্রে আলহামদুলিল্লাহ মুসলমান, আমি কিভাবে মুশরিক হব? না, আমাদের মুসলিম সমাজের মধ্যে, মুসলিম কান্ট্রির মধ্যে আলহামদুলিল্লাহ সকলেই মুসলিম, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে প্রায় 75% মুসলমান এমন রয়েছেন যারা প্রতিনিয়ত আল্লাহ পাকের সাথে শিরিক করতেছি। যেরকম আমরা দেখি বা শুনি যে কবর পূজা করা, মাজার পূজা করা, যে আমি যদি অমুক মাজারে একটি গরু দান করতে পারি, একটি ছাগল দিতে পারি, 2টি মুরগি দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। এর মানে হইল আল্লাহ পাকের সাথে অমুক মাজার, অমুক অলিকে আমি অংশীদার সাব্যস্ত করলাম, মানলাম। আর এটা করার কারণে আমি মুশরিক হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি। সেই হিসেবে আমাদের যাদের মধ্যে এই সমস্যাগুলো রয়েছে, যে দরগাপন্থী, মাজারপন্থী, মাজার ভক্ত করি, মাজারকে ভালোবাসি, হ্যাঁ মাজার ভালোবাসতে পারি, কিন্তু আল্লাহ পাক সব কিছু করেন, আল্লাহ পাক সব কিছু পরিবর্তন করেন, আল্লাহ পাকেরই সব ক্ষমতা আছে, এই বিশ্বাস রেখে
এরপরে বলতে পারি, আমি বিশ্বাস করতে, এরপরে আমি এটা করতে পারি যে ওলি আল্লাহ যারা আছেন, আমি ওনাদের উচিলে আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ যে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই মারা গিয়েছেন, আল্লাহ আমি তো হুজুরকে ভালোবাসতাম, আল্লাহ আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, এই উচিলায় তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, এরকম ভাবে আমরা বলতে পারি। দ্বিতীয় নাম্বার হাদিসে পাকের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো হিংসা করা, যে অমুকে ভালো খাচ্ছে, ভালো চলছে, তার সন্তান ভালো উপার্জন করতেছে, সে ভালো উপার্জন করতেছে, এই বিষয়ে হিংসা করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হিংসা করবে আল্লাহ পাক তাকেও ক্ষমা করবেন না। এবং আরো হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই দুই শ্রেণীর ছাড়াও আরো কিছু লোক আছে যে পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার কথা শোনে না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন না। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো, গত রমজান মাসে অসুস্থতার কারণে হোক, আমি বিভিন্ন জায়গায় সফর করেছি, সেই কারণে হোক আমি কিছু রোজা কাজা করেছি, সেই কাজা রোজাগুলো এই মাসের মধ্যে অর্থাৎ এই রমজান আসার পূর্বে সেই রোজাগুলো আদায় করে করা, এটাও রমজানের প্রস্তুতির মধ্যে একটি অন্যতম প্রস্তুতি। 5 নম্বর হলো আল্লাহ পাকের কাছে সাধারণ ক্ষমা পাওয়ার আশা রাখা, আল্লাহ পাকের কাছে সাধারণ ক্ষমা পাওয়ার আশা রাখা, যে আল্লাহ পাক আমাকে, আমি আশা রাখি আল্লাহ পাক আমাকে রমজান মাসে সাধারণ ক্ষমার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। 6 নাম্বার হলো রমজান মাসে রোজার মাসআলা মাসাইলগুলো ভালোভাবে জানার চেষ্টা করা। আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে, আমাদের আশেপাশের মসজিদে ইমামগণ প্রায় যোগ্য ইমাম সাহেব আলহামদুলিল্লাহ হক্কানি ওলামায়ে কেরাম আছেন, আমরা ওনাদের শরণাপন্ন হব, ওনাদের কাছ থেকে রমজানের মাসআলা মাসাইল সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করব, আমি যেটা জানি না সেটা জানার চেষ্টা করব। 7 নাম্বার হলো বিগত রমজান মাসে কেন আমার আমল কম হয়েছে সেই বিষয়ে নিজে চিন্তাধারা করা, যে গত রমজান মাসে আমি জিকির কেন বেশি করতে পারলাম না, আমি কেন কোরআন তেলাওয়াত বেশি করতে পারলাম না, কেন আমি নফল যে আমলগুলো আছে সেগুলো কেন করতে পারলাম না, সেই কারণগুলো খুঁজে বের করা। 8 নাম্বার রোজার আমলগুলো, রমজান মাসে যে আমলগুলো আমি করবো সেগুলি এখন থেকে শুরু করা, রমজান মাস আসার পূর্বেই সেই আমলগুলো শুরু করা, তার যেরকম এরশাকের আমল, আওয়াবিনের আমল, বিভিন্ন নফল নামাজের যে আমলগুলো আছে আমি এখন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এটাও রমজানের প্রস্তুতির মধ্যে একটি অন্তর্ভুক্ত করেছেন ওলামায়ে কেরাম। 9 নাম্বার অতি গুরুত্বপূর্ণ, সেটা হলো রমজান মাসে রুটিন করা, যে আমি রমজান মাসে 24 ঘন্টা আমি কি করব কোন সময়, এটা একটা রুটিন করে নেওয়া। রুটিন করলে কি হবে, তাহলে আমার দ্বারা বেহুদা কাজ কম হবে, আমার দ্বারা আল্লাহ পাকের ইবাদত বেশি হবে, আল্লাহ পাকের গোলামি বেশি হবে। রমজান মাস হলো আমলের মাস, সেই হিসেবে আমি আমল কেন্দ্রিক আমি রুটিন করব, দেখবো ইনশাআল্লাহ আমার বিগত রমজান থেকে এই রমজান মাসে বেশি থেকে বেশি ইনশাআল্লাহ নেক হবে, আমল করা হবে। 10 নাম্বার রাষ্ট্রীয়ভাবে চাঁদ কমিটি যে আছে তাদের দিকে না তাকিয়ে থেকে বরং নিজে শাবান মাসের 29তম তারিখে আমরা আকাশের দিকে লক্ষ্য করব এবং খোঁজাখুঁজি করব যেন চাঁদ দেখতে পাই। চাঁদ দেখা এটাও একটি সুন্নত, সেই হিসেবে নিজে রমজানের চাঁদ খোঁজাখুঁজি করা এটাও হলো গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা তো এখন অলস হয়ে গেছি, আমরা রাষ্ট্রীয় যে চাঁদ বাহিনী আছে, চাঁদ গ্রুপ আছে, তাদের উপর আমরা এটা পুরোপুরিভাবে সুপর্দ করে ছেড়ে দিই, আসলে এটা ঠিক নয়। 11 নাম্বার এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসতেই আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া বেশি বেশি করতেন, আমরা এটা দোয়া করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ
এই দোয়া আপনি এখন থেকে কেন করেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে রমজান এবং শাবান মাস যদি, রজব এবং শাবান মাস, এই মাসে যদি আল্লাহ পাকের কাছে আমি রমজানের তৌফিক চাই, আমরা যদি তৌফিক চাই, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে রমজান মাসের মধ্যে আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন। সেই জন্য এই দোয়া আমাদের প্রত্যেকেরই বেশি বেশি করা দরকার। আমাদের কোরআন এবং হাদিস অধ্যয়ন করার পরে আমরা এই 11টি প্রস্তুতি সম্পর্কে অবগত হই। আরও এরকম অনেক প্রস্তুতি থাকতে পারে, কিন্তু মোটা সব প্রস্তুতিগুলোর মধ্যে থেকে এই 11টি প্রস্তুতি রমজানের প্রস্তুতি হিসেবে ওলামায়ে কেরামগণ বলেছেন। এবং এই 11টি প্রস্তুতি আমরা যদি লক্ষ্য করতে পারি, খেয়াল করতে পারি, আশা রাখি আমার আপনার এই রমজান হবে আমার আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ রমজান, আমলের রমজান। এবং এই আমলের রমজানের উসিলায় আল্লাহ পাক হতে পারে আমার আপনার নাজাতের উসিলা বানাইতে পারেন। সেই হিসেবে আমাদের আজকে আলোচনা শেষ করছি। সকলে দোয়া করবেন এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।